গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গাইস আজকে আবারও গরুর মাংস রেসিপি নিয়ে এসেছি। আজকে একটু ভিন্ন ধরনের গরুর মাংস রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমার 2 কেজি পরিমাণ মতো গরুর মাংস ছিল, আমি কড়াইতে দিয়ে দিব। এখানে গরম মশলা বাটা এবং বাদাম বাটা 1 কাপ পরিমাণ মতো দিয়ে দিই, 2 চা চামচ আদা বাটা এবং 2 চা চামচ রসুন বাটা, 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিব এবং 2 চা চামচ লবণ, 2 চা চামচ হলুদের গুঁড়া, 3 চা চামচ জিরার গুঁড়া দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নিব। গরুর মাংসটার সাথে ভালো করে মশলা যেন মিক্স হয় সেদিকে খেয়াল রাখতে হবে। গরুর মাংসটা মাখা শেষ, এবার 1.5 কাপের মতো আমি তেল দিয়ে দিব। এখানে কয়টা শুকনো মরিচ এবং তেজপাতা দিয়ে আবারও এটাকে নেড়ে ছেড়ে নিব। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে কয়টা কাঁচা মরিচ দিয়ে দিব, আবারও আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা সরিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নিব যাতে নিচে না লেগে যায়। এবার আমি কেটে রাখা কয়টা আলু দিয়ে দিব, দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নিব। ঢাকনা দিয়ে দিব। একটু পর ঢাকনা সরিয়ে আবারও নেড়ে ছেড়ে নিব। গরুর মাংসটাকে যত কষাবো ততই ভালো হবে। মশলাটা কম হলেও চলবে, আপনারা যতই গরুর মাংসটাকে কষাবেন ততই ভালো হবে, ততই মজাদার হবে। এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে নিব। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিব। দেখুন গাইস, গরুর মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। তো গাইস রেডি হয়ে গেছে গরুর মাংস আমার। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না।